সত্যিই তো বাঙালির এগ রোলের মতো একটা খাবারের রেসিপি কেন দরকার ভাই? মানে যে খাবারটা ৬০-৭০ টাকার বিনিময়ে পাড়ার বাবলুদা, টিঙ্কুদার দোকান থেকে খেয়ে বড় হয়েছি, যার সাথে ইমোশনালি এতটা অ্যাটাচড, কোচিং ফেরা থেকে শুরু করে অফিস ফেরা, এগ রোল কক্ষনো ডিসঅ্যাপয়েন্ট করেনি। আর যে স্বাদ আমাদের মনে এত ডিপলি রুটেড, তার রেসিপি নিয়ে কাটাছেঁড়া করা কি খুব যৌক্তিক? দেখুন, এই ভিডিওটার উদ্দেশ্য একেবারেই সেই সমস্ত বাবলুদা, টিঙ্কুদাদের আউটশাইন করা নয়, কারণ তারা ভয়ঙ্কর স্কিল্ড মাচ মোর দেন আস। রাদার এই ভিডিওটার উদ্দেশ্য এটা বোঝা যে ঠিক কোন জাদু বলে দে মেক সাচ ডিলিশিয়াস রোলস। কেন বাড়িতে এটা রিক্রিয়েট করতে এত কষ্ট হয়, কেন বাড়িতে পরোটা ভাজলে সেই ক্রিস্পি লেয়ার গুলো, সেই ব্রাইট গোল্ডেন কালার আনতে এত চাপ হয়, অ্যান্ড হাউ দ্য এফ আর দে সো ফ্রিকিং মেমোরেবল। শুরুটা একদম গোড়া থেকে করি, মানে ডো দিয়ে। একটা ভালো এগরোলের প্রাণ হলো তার পরোটা, আর একটা ভালো পরোটার জার্নি শুরু হয় ভালো ডো দিয়ে। প্রথমে বাটিতে ময়দা নিয়ে নেব, আটা ফাটা নেওয়ার ব্লান্ডার করবেন না, আর নিলেও সেটাকে কলকাতা এগরোল আখ্যা দেবেন না। সাথে একটু নুন, চিনিটা যতটা ভাবছেন তার থেকে বেশি লাগে। একে তো পরে লেবু লঙ্কা সসের যে টকঝাল মিষ্টি সেটাকে ব্যালেন্স করবে, আর পরে তাওয়ায় পড়ে ক্যারামেলাইজড হয়ে এই সেক্সি গোল্ডেন ব্রাউন কালারটা দেবে। সাথে একটু ঘি, হ্যাঁ কোনো দোকানে ঘি দেয় না, বনস্পতি দেয়। আপনি ঘরে বানাচ্ছেন, ভালো করেই বানান নাকি? শুকনোই ভালো করে মাখিয়ে নেবো, মেকশিওর করবো ঘিটা গোটা ময়দায় ভালোভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। একদম ওই সিঙ্গাড়ার ময়দার মতো জমাট বাঁধবে না কিন্তু, মোটামুটি এরকম জমাট বাঁধবে। এরপর গরম জল, ঠান্ডা জলও দিতে পারেন, বাট গরম জল ময়দাটাকে আর একটু বেটার হাইড্রেট করে। এই যা, জল আবার একসাথে দেবেন না, একটু একটু দিন মাখতে থাকুন, একটু দিন মাখতে থাকুন। আর ডোটা বেশি লুজ করার দরকার নেই, চিনি পরে জল ছাড়বে, সেটাও মাথায় রাখতে হবে। এখন কিন্তু মসৃণ গা আপনি পাবেন না, এতে ভয় পাওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। কিন্তু ভেজা কাপড়ে ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট, আধ ঘন্টা হলে খুবই ভালো হয়, রাখার পরে আর 1 মিনিট ঠেসে নেওয়ার পরেই কিন্তু ডোয়ের সেই মসৃণ এবং নরম ত্বকটা আপনি পাবেন যেটা আপনি অ্যাসপায়ার করছেন। আমি জানি, টিপে টিপে টেক্সচারটা বোঝানোর চেষ্টা করছি, এরকম এলে ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব টিল নাও। এইবারে লেচি কাটবো। লেচি ওই 100 থেকে 150 গ্রামের মধ্যে, মাপার কিছু না থাকলে চাপ নেই, হাতে দেখে আন্দাজ তো পাচ্ছেনই। সুন্দর বল করে ওপরটা এরকম মসৃণ করে গোল্লা বানিয়ে, ওপরে একটু বেশ করে তেল মাখিয়ে আবার ভেজা তোয়ালে চাপিয়ে 15 মিনিট রাখবো। ততক্ষণে কাটাকুটিগুলো সেরে নিই। অনেক রোলে শশা ইউজ হয়, আমরা পার্সোনালি ভালোবাসি না, কারণ কেমন যেন ফ্লেভারটা একটু ডাইলিউট হয়ে যায়। বাট আপনি কমেন্টে জানান আপনি কি রোলে শশা প্রেফার করেন। পেঁয়াজগুলো এরকম পাতলা পাতলা করে কাটার পরে কাঁচা লঙ্কাটাও চপ করে নেব। যত ছোট কাটবেন তত মজা, ভালো করে ডিস্ট্রিবিউট হবে না। এইবারে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, বেলা। পরোটার এই লেয়ারগুলো বানানোর অনেক কটা টেকনিক হয়, আমরা 3টে জানি, 3টেই দেখাচ্ছি। আপনার যেটা সহজ লাগবে সেটাই করবেন, উদ্দেশ্য একটাই, কোনো অজুহাত চলবে না মামা। ওপরে একটু তেল ব্রাশ করব, তার উপরে একটু শুকনো ময়দা ডাস্ট করব। খুব মোটাও না, খুব পাতলাও না, মোটামুটি এই সাইজের, দেখতেই পাচ্ছেন। লেয়ারিং এর জন্য অপরিহার্য, প্রথমটায় পরোটাটা বেলে নিয়ে একটা বৃত্ত কল্পনা করে তার ব্যাসার্ধ বরাবর একটা কাট মারবো। কুল। এইবার ওই কাটটার গায়ে হাত বোলান, দেখবেন ব্যাসার্ধ বরাবর পরোটাটা উঠতে শুরু করছে। একবার ফ্লো পেয়ে গেলে ঘুরিয়ে যান, ঘুরিয়ে যান, ঘুরিয়ে যান, সুন্দর একটা কোণ হয়ে যাবে। মজার। এবারে ছুঁচলের দিকটা নিচের দিকে রেখে ওপরে হাত দিয়ে আলতো করে চেপে দেবো। এইটা হলো আপনার ফাইনাল ডো। প্রফেশনাল স্কিল ছাড়াই প্রফেশনাল ডো। আচ্ছা, কঠিন লাগছে? তাহলে আরেকটা পদ্ধতি দেখুন। এই ক্ষেত্রেও প্রথমে লেচিটাকে একইভাবে বেলে নেব, না বেশি মোটা না বেশি পাতলা, সাইজ মোটামুটি এরকম। একইভাবে ওপরে তেল ব্রাশ করব, তার উপরে শুকনো ময়দা ডাস্ট করব, তারপরে এরকম শাড়ির কুচির মতো মুড়তে হবে। মনে আছে ছোটবেলায় খাতার পাতা ছিঁড়ে এরকম পাট পাট করে চাইনিজ পাখা বানাতাম? সেম টেকনিক। হয়ে গেলে এরকম দুদিকটা ধরে হালকা টেনে ব্যাপারটাকে একটু লম্বা করে একটা প্রান্ত তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে ধরে তর্জনীর চারপাশে এরকম পেঁচিয়ে নেব, আর শেষ যে টিকিটা এরকম মাঝখানে গুজে দেবো। ব্যাস, আলতো চাপলেই আমাদের সেকেন্ডও রেডি। কি এটাও কঠিন লাগছে? আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি। এই ক্ষেত্রে কিন্তু প্রথম বেলাটা একটু পাতলা বেলতে হবে, দেখেই বুঝতে পারছেন সাইজেও একটু বেড়েছে। তারপর একটা ছুরি নিয়ে এরকম নিমকির মতো লাইন 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 করে কেটে নেব। তার উপরে সেই একই তেল ব্রাশ করব, শুকনো ময়দা ডাস্ট করব, তারপর পাটগুলোকে এরকম একটার উপর একটা রেখে একটা লম্বা লেচি বানিয়ে ঠিক আগের মতোই তর্জনীর চারপাশে র্যাপ করে লাস্টের টিকিটা মাঝখানে গুজে আলতো চাপ দিলেই ডো রেডি। কামন, তিনটেই কঠিন হতে পারে না, কোনো একটা পদ্ধতি তো আপনাকে কনভিন্স করেইছে বলুন। আর লেচি কিন্তু সব সময় তেল মাখিয়ে ভেজা টাওয়াল দিয়ে স্টোর করব, সে যখন যেভাবেই হোক। ব্যাস, এবারে শেষ বেলাটা বেলে নেব। তেল দিয়ে বেলবো, ময়দা দিয়ে নয়। বেশি তেল দিতে যাবেন না, তাহলে ব্যাপারটা প্যাচপ্যাচে হয়ে যাবে, ভালো করে বেলতেই পারবেন না। আর ভুলেও বেশি পাতলা বেলতে যাবেন না, তাহলে বানাবেন পরোটা, খাবেন পিচবোর্ড। আর পরোটা ভাজার ঐতিহাসিক ভুল, শুরুতেই তেল দিয়ে দেওয়া একদম করবেন না। তাওয়া গরম করে সিজন করার জন্য একটু তেলের ছিটে ঠিক আছে, কিন্তু মোটামুটি শুকনো তাওয়াতে পরোটাটা দিন, এদিক ওদিক উল্টে ভাজুন, তাতে পরোটা থেকে ময়েশ্চারটা কমবে আর খেতে মোটেই ময়দা ময়দা লাগবে না। ডাইরেক্ট তেলে ভাজলে রং তাড়াতাড়ি ধরবে, বাট ভেতরটা কাঁচা, মুখে দিলেই ময়দা গন্ধ। এদিকে দুটো ডিম ফাটিয়ে ডিমের নুন, সাদা মরিচ গুঁড়ো ভালো করে বিট
করে নিয়ে এই দেখুন এরকম সেঁকে সাদা হয়ে লাল হতে শুরু করবে, তারপর তেলটা দেবো। যেদিকে ডিম দেবো সেদিকে না, উল্টো দিকে। আর এমনি এমনি ডিম ঢাললে কিন্তু এই অবস্থা হবে, তাই বুঝে ঢালুন। একটা চিমটা নিন, এক হাতে চিমটা, এক হাতে ডিম। ডিমটা ঢেলেই চিমটা দিয়ে পরোটাটা তুলে দিন। ডিমটা একদম মাঝখানে প্লেস হলো, মজার না? ওপরে পরোটাটা চাপিয়ে দিন। এইবারে গ্যাস বাড়ান, হাই হিটে লাল লাল করে ভাজুন, মানে একদম কড়া লাল। ওই সিগনেচার কালারটা কিন্তু আমাদের আনতেই হবে। লুক অ্যাট দ্য কালার, লুক অ্যাট দ্য লেয়ার্স। ডিম ভাজাটা কমপ্লিকেটেড লাগলে আবার দেখাচ্ছি। এক হাতে চিমটা, এক হাতে ডিম। ডিমটা পরোটাতে দিয়েই পরোটাটা তুলে নেবে। মাঝে ডিম পড়লো, তার উপরে পরোটা। সিম্পল। পরোটাটা এরকম সুন্দর করে ভেজে ডাইরেক্ট কাগজের ওপর দিন, যেটা রোল করবেন। ওপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সস, চিলি সস, কাসুন্দি অপশনাল, লেবু খুব ইম্পর্টেন্ট, বিট নুন খুব ইম্পর্টেন্ট, চাট মশলা অপশনাল, বাট জব্বর লাগে মামা, হলে ভালো হয়। বাট ওয়েট, আমরা জানতামই না রোল মোড়াটাও একটা স্কিল, যতক্ষণ না এই স্টেপটা ফেস করেছি। খুব সিম্পল। প্রথমে রোলটাকে একটু বের করে রাখবো, আর যেই দিক দিয়ে মুড়বো সেই দিকে রোল আর কাগজ সেম লাইনে থাকবে। রোলের ভেতরের ব্যাপারটাকে পুরোপুরি র্যাপ করবে, মুড়তে যাবেন না, দাঁড়ান। অন্য দিকের প্রান্তে একটা আঙুল দিয়ে চাপুন, আর এই হাতটাকে নিজের দিকে টেনে রোলটাকে টাইট করুন। রিমেম্বার, ইফ ইটস নট টাইট ইটস নট রাইট। ব্যাস, বাকি রোলটা মুড়ে পাশের কাগজটা এরকম গুজে দিলেই আপনার ক্লাসিক কমফোর্টেবল এগ রোল রেডি। আগেন ভেতরে অনেক কিছু স্টাফিং আপনারা ট্রাই করেন, সেটা তো কমেন্টে জানাবেনই। বাট একটা ভালো রোল বানাতে গেলে বুনিয়াদিগত যে জিনিসগুলো ঠিক রাখতে হয়, আশা করছি আপনাকে কিছুটা হলেও হেল্প করতে পারলাম। কি একটু একটু পাম্পড আপ লাগছে না? মনে হচ্ছে না বাবলুদার ব্যবসা চাইলেই খেয়ে নিতে পারেন? ডিটেইলড রেসিপি আমাদের ওয়েবসাইটে। কিছু সমস্যা হলে ডিএম তো খোলা থাকলোই, সাবস্ক্রাইব তো করেই নিয়েছেন আশা করি। আজ আসি, আবার দেখা হবে।